এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অবশ্যই আমাদের আমলগুলো যাচাই বাছাই করতে হবে। আল্লাহ নবী যেখানেই যতটুকু যেভাবেই করেছেন আমাদের ঠিক সেখানেই ততটুকু সেভাবেই করতে হবে, তাহলেই আমাদের মুক্তি রয়েছে। আর তা যদি না করে ভালো কাজ বলে আমরা বেশি করতে যাই, তাহলে এই তিন ব্যক্তির মতো আমাদের অবস্থাও এমনই হবে। এই তিন ব্যক্তির মতো অবস্থা আমাদের এমনই হবে। ভালো কাজ বলে বেশি করা যাবে না। যে আমরা তো ভালো কাজই করছি, তাহলে সমস্যা কোথায়? ভালো কাজ বলে বেশি করবে এমনটা নয়, আল্লাহ নবী যেটা করেছেন সেটাই করতে হবে। আমাদের দাবি হলো এটাই যে আল্লাহ এবং রাসূল যেটাই দিয়েছেন সেটাই করতে হবে, সেটা যত ক্ষুদ্র হোক না কেন, তার ভিতরে আমাদের কল্যাণ, সেই আমলের ভিতরে আমাদের জান্নাত। আর যদি আমরা এর চেয়ে বাড়িয়ে করতে যাই, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, কেউ এমন আমল করলো যার ভিতরে আল্লাহ এবং রাসূল করেনি, ফাহুয়া রদ্দুন, সেটি পরিত্যাজ্য, সেটি বাতিল, সেটি আমাদের থেকে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অবশ্যই আমাদের আমলগুলো যাচাই বাছাই করতে হবে। আমি যে আমলটা, আপনি একটু আজকে থেকেই পরীক্ষা নেওয়া শুরু করেন, আমি যে আমলটা রেগুলার করছি সেই আমলটা আসলে আল্লাহ রাসূল করেছেন কিনা, যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই না করে যদি আমরা অনুসরণ করতে যাই, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। আজ থেকে 30-40 বছর আগে যারা মুরব্বীরা আছেন, তারা আপনারা আলিফ বা তাসা কীভাবে পড়তেন? আলিফ বে তে সে, এভাবেই না? আপনাদের তো এভাবেই পড়িয়েছে, আলিফ বে তে সে। এখন আমরা পড়ি না কেন? হুজুররা আমাদের শেখায় না কেন আলিফ বে তে সে? একই ইমাম সাহেব যে ফজরের সলাতে আলিফ লাম র পড়ছে, সেই ইমাম সাহেব আবার সকালে যখন মক্তব পড়াচ্ছে তখন বলছে রে। সেটা ভুল ছিল, তাদের পাপ হয়েছে, গুনাহ হয়েছে না, আমরা এটা বলতে যাব না, সেটা ভুল ছিল। এখন আলিফ লাম র পড়ছি কেন? কারণ আল্লাহ বলছে আলিফ লাম র, আলিফ বা তা আলিফ বে তে, এটা ছিল ভুল। সেটা সংশোধন করে যেমনভাবে আমরা আলিফ বা তা সা জিম হা খ দাল জাল এমন আমরা এখন রীতি পদ্ধতি পরিবর্তন করেছি, ঠিক তেমনিভাবে আমাদের আমল, সেটা 40 বছর 50 বছর আমি করে আসছি, কেননা সেই আমলটাও যদি আজকে প্রমাণিত হয় যে আমার এই আমলটা আল্লাহ নবী করেননি, আমার এই আমলটা সুন্নাহর ভিতরে নেই, সেটা ছাড়তে আমার এত কষ্ট লাগবে কেন? আমি যদি সেটা ছাড়তে পারি, তাহলে আমার এই পূর্বে যত আমি এই আমলটা করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহটাকে সবে নেকিতে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের আমলগুলো পরিবর্তন করতে হবে। যে আমলটা সুন্নাহর ভিতরে নেই সেটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। যে আমলটা আল্লাহ নবী করেছেন সেটা আমাদেরকে ধরতে হবে। আচ্ছা, আপনি বলেন তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী রাসূল কেন পাঠিয়েছেন? আমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন, আমাদের আমল শিক্ষা দেওয়ার জন্য। শুধু আমল শিক্ষা দেওয়ার জন্য? শুধু কি আমল শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন? মক্কার কাফের মুশরিকরাও তো আমল করত। কাবা ঘরে 360টা মূর্তি ছিল, আমল করতো না? তাহলে আবার নবীকে দিয়ে আমল শিক্ষা দিলেন কেন? আমলে সলেহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী এসেছিলেন, দ্বীনি হক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী এসেছিলেন। জীবন ব্যবস্থা তো ছিলই, মক্কার কাফেরদেরও একটা জীবন ব্যবস্থা ছিল, মক্কার কাফেরদেরও একটা আমল ছিল। আল্লাহ নবীদেরকে পাঠানো হয়েছিল আমলে সলেহ শিক্ষা দেওয়ার জন্য, নবীদেরকে পাঠানো হয়েছিল মূলত দ্বীনি হক শিক্ষা দেওয়ার জন্য। আমাদেরকেও ঠিক দ্বীনি হকটাই গ্রহণ করতে হবে। আমাদেরকেও শুধু দ্বীন গ্রহণ করলে হবে না, দ্বীনি হক গ্রহণ করতে হবে। আমাদেরকেও ঠিক আমল গ্রহণ করলে হবে না, আমলে সলেহটাই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীনটা কি ভালোবেসে দিয়েছেন না রাগ করে দিয়েছেন? ভালোবেসে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এটা আমাদের ভালোর জন্য দিয়েছেন না খারাপের জন্য দিয়েছেন? ভালোর জন্যই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে শরীয়তের হুকুম আহকাম দিয়েছেন রাগ করে না ভালোবেসে, আমাদের জবাব হবে ভালোবেসেই। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
ভালোবেসে দিন দিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সফল কাম করার জন্য, দ্বীনে হক চেনানোর জন্য, আমলে সলেহ চেনানোর জন্য নবী রাসূল আসমানি কিতাব প্রেরণ করলেন, গাইডলাইন দিলেন, কনস্টিটিউশন দিলেন। তাহলে সেই রবের যখন কোনো হুকুম আহকাম আমার উপরে এসে পড়ে, তখন আমি কেন বলবো যে এই হুকুমটা হয়তো আমার মতের সাথে মিলছে না, এই হুকুমটা এমন না হয়ে যদি এমন হতো তাহলেই তো ভালো হতো। এমন কথা আমার মুখ দিয়ে কীভাবে আসবে? ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো কমপ্লিট, যেটা আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে আপনার আমার মতের কোনো সুযোগ নেই। আপনার আমার মতো যদি 10 কোটি মানুষও একত্রিত হয়ে ইসলামের কোনো সামান্য কোনো বিধানের বাইরে মত দেয়, তারপরেও আমাদের 10 কোটি 20 কোটি মানুষের মতের বাইরেই হলো ইসলাম। কারণ ইসলামের বিধান এসেছে স্বয়ং আমাদের রব মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। সেই বিধানই জিতে যাবে। আমাদের 10 কোটি মানুষের মুখের কথা ইসলাম চলবে না। ইসলাম পূর্বেও গোল টেবিলে বসে ইসলামের কোনো রীতি পদ্ধতি পরিবর্তন করা হয়নি, ভবিষ্যতেও কোনো রীতি পদ্ধতি পরিবর্তন করা হবে না। যদি আমরা গোল টেবিলে বসে কোনো নিয়ম নীতি পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে সেটা ইসলাম বলা যাবে না, সেটা ইসলাম বললেন না, অন্য কিছু বলেন, তবে দিন বললেন না যে এটাই দিন, এটাই ইসলাম, এটা বললেন না, অন্য কিছু বলেন। যেটা গোল টেবিলে বসে পরিবর্তন করা হয়, যেটা মানুষের মস্তিষ্ক প্রসন্ন কথা যে এই বিধানটা এমন না হলে ভালো হতো, সেটাকে ইসলাম বলা যাবে না। অন্য কিছু বলার জন্য আমাদেরকে অন্য কিছু তৈরি করে নিতে হবে, যেটা এটা ইসলাম না, এটা অন্যের নাম দিয়ে, অন্য কিছু একটা নাম দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন আমরা যখন রমজান মাস যখন আসে, তখন আল্লাহ রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে। আমরা সেটা পরিবর্তন করে আমাদের সুবিধার জন্য আমরা বললাম যে না, 5 মিনিট পরে করতে হবে। ক্যালেন্ডারে লেখা আছে সূর্য ডুববে এই কয় মিনিটে, তার 5 মিনিট পরে ইফতার করতে হবে। এটার নাম ইসলাম নয়, এটা ইসলাম বলে চালানো যাবে না, হারাম। আপনি অন্য কিছু বলে এটা চালান, অনুরোধ অন্য কিছু বলে চালান, তবে এটাই ইসলাম বলে এমন চালাইন না। আল্লাহ বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূর্য ডোবার সাথে সাথে, আর আমরা গোল টেবিলে বলছি না 5 মিনিট দেরি করা ভালো হবে। এমন ভরি ভরি বিধান আমাদের সমাজে চালু আছে, এমন ভরি ভরি আমল আমাদের সমাজে চালু আছে, আমাদের আমলিয়াতের ভিতরে আছে। এই আমলগুলোকে খুঁটে খুঁটে বের করে বাদ দিতে হবে আমাদের থেকে। যদি আমরা আমলে সলেহ না করতে পারি, তাহলে আমাদের কোনো আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যেমনভাবে দোকানে বাজারে যে 20 কেজি আলুর ভিতর থেকে আমার জন্য কোনটা ভালো হবে, কোন 20 কেজি বেগুন থেকে আমার জন্য কোন বেগুনটা ভালো হবে, অনেক সিট কাপড় থেকে আমার জন্য কোন সিটটা ভালো হবে, আমি যেমনভাবে বাছাই করে এর রং থাকবে কিনা, এর কালার হবে কিনা, দামে আমার পড়ছে কিনা, সব বাছাই করে দেখে শুনে তারপর যেমনভাবে আমার নিজের জন্য কোনো কিছু ক্রয় করছি, ঠিক ইসলামের বিধিবিধানের ক্ষেত্রেও আমাদেরকে এমন বাছাই করে তারপর আমাদের আমলগুলো করতে হবে, বাছাই করে তারপর আমাদের আমলগুলো পালন করতে হবে। যদি আমরা এমন পালন করতে ব্যর্থ হই, যদি বাছাই করতে ব্যর্থ হই, তাহলে কাল কিয়ামতের ময়দানে ধরা খাওয়ার বড় সম্ভাবনা আমাদের রয়েছে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন হাউজে কাউসারের, সেখান থেকে আমাদের বিতাড়িত করে দিবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আমাদের আমলগুলো বাতিল করে দেওয়া হবে, আমাদেরকে টেনে হেসড়ে জাহান্নামের ভিতরে যখন নিয়ে যাওয়া হবে, তখন আমরা আফসোস করব, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে আহা, ওই আমলটা না করে যদি ওই আমলটা করতাম, যদি আমার এই আমলগুলো আমি বাছাই করে নিতাম, তখন আফসোস করব। কিন্তু তখন আফসোসের কোনো মূল্য হবে না। সেই আফসোস আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের দিন ইসলাম পরিপূর্ণ, দিনটা পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন, এই ইসলাম পরিপূর্ণ। এই ইসলামের ভিতর থেকেই
ইসলাম নামক জীবন ব্যবস্থার ভিতর থেকে আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন।